আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেক দিন ধরে আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না, একটু ব্যস্ত ছিলাম সেই কারণে। তো আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অবশ্যই দেখতে থাকবেন। হয়তোবা আমার ভিডিওর মধ্যে আপনারা ভালো ভালো কিছু দেখতে পারেন না, তবে এইটুকু আমি দেখাতে চেষ্টা করি যে আমাদের এলাকা কীরকম, গ্রামের ন্যাচারাল জিনিস সম্পর্কে আমি তুলে ধরি। এই দেখেন, আমি চলে এসেছি মাঠের মানে ধানের ক্ষেতের মাঝখান দিয়ে আল দিয়ে হাঁটছি সকালবেলার এই পরিবেশটা যারা গ্রামে থাকেন তারাই হয়তোবা উপলব্ধি করতে পারেন। শহরে যারা থাকেন তারা উপলব্ধি করতে পারেন না, কারণ তাদের তো সকাল সন্ধ্যা রাত সব সময় তো তাদেরকে ইট বালু সিমেন্টের তৈরি অট্টালিকার এবং রাস্তাঘাটে ধুলা বালি এগুলোর মধ্য দিয়েই তাদের জীবনকে চালিয়ে নিতে হয়। আর আমাদের জীবনটা হচ্ছে গ্রামের মানুষের জীবন। গ্রামের মানুষ সবসময় মানে মন চাইলেও মাঠে ঘাটে থাকতে হয়, মন না চাইলেও মাঠে ঘাটে থাকতে হয়, কারণ তাদের কাজই কৃষিকাজ। তাদেরকে মাঠে ঘাটেই কাজ করে চলতে হয়, খেতে হয়। যাই হোক, আমার ভিডিওর মাধ্যমে আমি ন্যাচারাল গ্রামের প্রাকৃতিক আপনাদের মাঝে তুলে ধরি। জানি না কার কত ভালো লাগে, তবে আমি চেষ্টা করি আমার গ্রাম ভালো লাগে, তাই গ্রামের পরিবেশগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, দেখতে দেখতে এই ধান লাগানো হয়তো বা এক সময় অল্প কিছু আপনাদেরকে দেখিয়েছিলাম। হ্যাঁ, তারপরে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, মানে ধানের ক্ষেতের অথবা মাঠে ঘাটের ভিডিওগুলো দেওয়া হয়নি। তো আজকে মনে করলাম যে আপনাদেরকে একটু দেখাই যে আমাদের গ্রামের ধানগুলো কত বড় বড় হয়েছে। এই দেখেন, প্রায় 1 মাস পার হয়ে গেছে কিছু কিছু ধানের বয়স, কিছু কিছু ধানের বয়স আপনার 3 সপ্তাহ 4 সপ্তাহ হয়ে গেছে। এর মধ্যেই দেখেন কত সুন্দর সবুজ আকৃতির ধারণ করেছে। হ্যাঁ, সোনার বাংলা যাকে বলে, সবুজ শ্যামলে ভরা বাংলাদেশ আমাদের। সেই বাংলাদেশের যে একটা মানচিত্র, তাই সবুজ ধানের ক্ষেত, পাটের ক্ষেত, যেগুলো আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ, সেগুলো দেখলেই বোঝা যায়। এই দেখেন, সকালবেলা ধানের গায়ে লেগে থাকা শিশিরগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এইগুলো ধানের শিশির, ঘাসের উপর পড়ে থাকা শিশিরগুলো যখন পায়ে লাগে তখন অনেকটাই ভালো লাগা কাজ করে। আমাদের গ্রামটা এর আগে আরও অনেক সুন্দর ছিল। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ভিটা কাটা ছিল, সেগুলো ভিটে অনেকগুলোই এখন বিলুপ্ত হয়ে গেছে। তার মধ্যেও 2-1টা আছে। ওইদিকে দেখতে পাচ্ছেন গাছ, ওই গাছগুলোর ওইখানে একটা ভিটা আছে বর্তমান। আর এই যে সামনে যে গাছ দেখতে পাচ্ছেন, এখানেও একটা ভিটা আছে। তবে আগে কমসে কম 5-7টা ভিটা ছিল আমাদের এই গ্রামে। সেখানে নাকি অনেক দিন আগে হিন্দু যারা ছিল তারা বসবাস করত। তবে 71-এর পর ধীরে ধীরে সেগুলো হিন্দু মানুষ সবাই আস্তে আস্তে এখান থেকে চলে গেছে। মানে আমাদের এখানে একটু মুসলমানের সংখ্যা বেশি, হিন্দুর সংখ্যা বলতে গেলে একেবারেই কম। আমাদের যে ইউনিয়ন, সেই ইউনিয়নের ভিতরে মাত্র মনে হয় 3টা 4টা 5টা 6টা গ্রাম হিন্দু আছে, আর বেশিরভাগই মুসলমান। যাই হোক, আমি আমার ভিডিওর মধ্যে প্রাকৃতিক পরিবেশগুলো দেখাই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আমি সবুজ শ্যামল প্রাকৃতিক
গ্রামীণ পরিবেশ নিয়ে আরও ভিডিও বানাতে পারবো। আমার আরও আগ্রহ জাগবে, আপনাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে অবশ্যই ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। সোনামা কি করে রে? হ্যাঁ, ভাত খাচ্ছ তুমি একা একা? তোমার আম্মু কোথায়? হ্যাঁ, কি করছে? কাকে দুধু খাওয়াচ্ছে? ভালো করে বলো, কাকে দুধ খাওয়াচ্ছে? ভাই বোনকে? কোথায় কোথায় চলো দেখি তো। ওরে বাবা, সোনামার ওইগুলো ভাই বোন হয়? আসো আসো, কাছে আসো, দেখি আমরা। তো বন্ধুরা, আমরা এর আগে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের একটা ছাগল আছে, আর ছাগলটাও প্রেগনেন্ট, মানে ডেলিভারি হওয়ার আর কিছুদিন বাকি আছে এরকম কথা সেই ভিডিওতে হয়তো বা বলেছিলাম। তো সেই ছাগলটা আল্লাহর রহমতে সুন্দরভাবে ডেলিভারি হয়েছে এবং সুন্দর সুন্দর দুইটা বাচ্চা হয়েছে। এটা ছেলে বাচ্চা আর ওটা হচ্ছে মেয়ে বাচ্চা। একদম সুখী পরিবার, সুখী পরিবার হয়ে গেছে। হ্যাঁ, মানে ছেলেও আছে মেয়েও আছে, অভাব নাই, অভাব নাই, সুখী পরিবার। তো আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আমরা শুকরিয়া আদায় করছি। তো আমরা খুবই খুশি এই দুটো বাচ্চা পেয়ে, কারণ এই ছাগলটা সোনামার জন্যই কিনছিলাম, যে সোনামার দেখি কপালে উন্নতি কীরকম। তো আল্লাহ তো ভালোই রেখেছে, দুটো বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ, দুটো বাচ্চাই আল্লাহ সুস্থ রেখেছে। তো আপনারা দোয়া করবেন বড় হওয়া পর্যন্ত জানি ওদেরকে আমরা ভালোভাবে লালন পালন করতে পারি, আর এর থেকে যেন কিছু আয় করতে পারি সোনামার জন্য। কি হয়েছে? পেট থেকে বাড়াইছে? ওরে বাবা, সোনা টুন খাইছে? টুন খাই খাই বড় হয়ে গেছে। তো সোনামা এই দুটো বাচ্চাকে বোন আর ভাই বলেই জানে। ও বলে এটা ওর বোন আর ওটা ওর ভাই। তো আমি ভাই বোনের সাথে খেলা করব, ভাই বোনকে আদর করব। তো আমাদের বাড়িটা ফাঁকা, কোনো পোলাপান নাই। এখন কিন্তু সোনামার এক বিষয়ে ভালো হয়েছে যে ওদের সাথে মানে একটু আনন্দ করতে পারবে। তো এই যে এখানে বসে আছি, ছাগলের কাছে একটু মাছি বেশি করতেছে, তো আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই সবাই আপনারা দোয়া করবেন এই বাচ্চা দুটো এবং তার মা যেন সুস্থ থাকে। আমার ভাই বোন যেন ভালো থাকে, সুস্থ থাকে। চলো, ওই বাচ্চাগুলো হওয়ার পর একটু কাজের প্রেশারও বেশি পড়ছে। সোনামাকে দেখেন একলাই ভাত দিয়েছি, ভাত ছিল, খাওয়া শেষ, আর ভাত নিবে? আচ্ছা, আমি হাত পরিষ্কার করি আগে। ছোট বাচ্চাগুলোর এভাবে লাফালাফি করতে দেখলেও অনেক ভালো লাগে। তো ছাগল হয়তো অনেকেই পালেন না এবং পালতেও চান না, কারণ ছাগল জিনিসটা পালা একটু কঠিন, কারণ ওদের কাজ কামি শুধু যেখানে যাইতে দেওয়া যাবে না সেখানে যাবে। তবে আমি চেষ্টা করি অন্যের ক্ষেত খামারের যাতে ক্ষতি না করে সেটা না করে নিজের বাড়িতে রেখে ঘাস মাঠে থেকে কেটে এনে ওদেরকে দিই, খায়, তাতেই আলহামদুলিল্লাহ সুস্থ থাকে, ভালো থাকে। বসন্তর আবহাওয়া শুরু হয়ে গেছে, দেখেন এই যে গাছে গাছে পাতাগুলো ঝরে যাচ্ছে। এই গাছে অনেক পাতা ছিল কিন্তু পাতাগুলো একদম ঝরে গেছে। মেহগনি গাছ, এগুলোতেও ধীরে ধীরে পাতা ঝরে যাচ্ছে। এই গাছটা অনেক দিন আগে এনে
লাগিয়েছিলাম ছোট, ফুল ধরার অপেক্ষায় ছিলাম। দেখেন কত সুন্দর ফুল ধরেছে। এটা হচ্ছে বাগান বিলাস গাছ। শোন আমার আম্মুর আজকে রান্না বান্নার খবর কি? কি দিয়ে কি রান্না করতেছো? আজকে রান্না বান্না মুরগির মাংস ভাজি করব। আর সোনামার জন্য এই যে প্রথমে নুডলস রান্না করে রাখছি, কোনো কিছু দিই না, শুধু করে পানি দিয়ে সিদ্ধ করে দেয়। আর এই যে এখানে হলো শান্তির শাক আংড়াইতেছি, ভাজি করব। আর লোগা মসুর ডাল ভিজা রাখছি, বড়া বানাবো। যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই। আর গরুর দুধ জাল করব। চলে এসেছে। খিদে পেয়েছে, দেখো কিভাবে বলে আম্মু আমার খিদে পেয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।